আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তবে আমি ভালো নেই বলতে পারেন। তো দুঃখ নিয়ে আসলে বলতে হচ্ছে, আসলে ভালো নেই। ভালো থাকার কথাই না। গত রাত্রে আমার একটা মোবাইল চুরি হয়ে যায়। আমার মোবাইলটা চুরি হয়ে যায়। তো চুরি হওয়া মোবাইলটা আমি রাত্রে যখন চুরি হয়, রাত্রেই ভোর রাতেই বুঝতে পারি যে মোবাইল চুরি হয়ে গেছে। তারপর খুব দ্রুতই সকালবেলা আমি থানায় পৌঁছে যাই 6:30টার দিকে। আমি একেবারে 6:30টায় থানায় পৌঁছে যাই। কাগজপত্র নিয়ে, মোবাইলের যে কাগজপত্র ছিল এই সমস্ত কাগজপত্র নিয়ে আমি থানায় চলে যাই। যাওয়ার পর দেখি ডিউটি অফিসার আছে, কয়েকজন পুলিশ আছে, কিন্তু ওরা আসলে কথাই শুনতে চায় না। বললাম যে স্যার আমরা একটা অভিযোগের জন্য দিতে আসছি। বলে 10টার পরে আসেন, 10টা 11টার পরে আসেন। মানে তারা আমলে নিতেই চায় না, শুনতেই চায় না। যাইয়া দেখি হিন্দি গান বাজাইয়া, মানে মোবাইলে সব জোরে জোরে হিন্দি গান লাউড স্পিকার দিয়ে দিয়া শুনতেছে, আর চেয়ারের উপরে পাও তুলে নাচাইতেছে। এক একজন এক এক জায়গায়, মানে প্রত্যেকেই মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ হিন্দি গান বাজাইতেছে, কেউ নার্গিসের ওই ফাইটা যায় চাইটা খায় এই ধরনের গান বাজাইতেছে। বাস এগুলো এগুলো এই তানের মধ্যে তারা মগ্ন। তো বললাম যে আমরা একটা অভিযোগের জন্য আসছিলাম, অভিযোগ দিতে। বলে ফর্ম লিখে আসছেন, লিখে নিয়ে আসছেন? আমরা কই না। কয়টা আসেন, 10টা 11টার পরে আসেন, ফর্ম লিখে নিয়ে আসেন। তো ফর্ম যদি আমাদেরকে বাহিরেই থেকে পূরণ করতে হয়, তাহলে থানায় সেবাটা কী? তো একটা মোবাইল হারাইছে, এমনিতেই আমার মাল গেছে, তাও যদি আবার এটা পয়সা খরচা করতে হয় অতিরিক্ত। তো জাহাঙ্গীর আলম স্যার গাজীপুরে না কোন জায়গার, আমি প্রায় ওনার ভিডিও দেখি, বলছে জিডি করতে কোনো টাকা লাগে না। কোথায় টাকা লাগে না আমি সেটাই জানতে চাই। আসলে টাকা লাগে না বলছে, কিন্তু এনাম হাদিয়া হাদিয়া লাগে আর কি। তো আসলো 8:30টার দিকে, ওই টাইপিংয়ের দোকানে লোক আসলো, আসার পর তাদের সাথে বেশ আন্ডারস্ট্যান্ডিং। ওই পুলিশ অফিসারে বলতেছে যান, ওই যে টাইপিং লোক আসছে তাদের সাথে যান, গিয়ে ফর্মটা ফিল আপ করে আসেন। তো ফর্ম পূরণ করাই ওখানে 300 টাকা নিল। 300 টাকার কমে 1 টাকাও নেবে না নাসুরবান্দা। বলতেছে আমি কই, তা সে আবার বলতেছে কি যে আসলে আমাদের কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, মানে আমরা আসলে কিছুই করি না। যে যেই সিস্টেমের মামলা করবে বা যেই সিস্টেমের জিডি করবে, এগুলো মূলত আগে থেকেই করা থাকে। মানে তাদের যে পুলিশের যে সার্ভারের সমস্ত কিছু ডিটেলস আগে থেকেই লেখা। শুধু সে ওই সার্ভারে ঢুকে তাদের এই ফর্মের মধ্যে শুধু নাম ঠিকানাটা লেখায়, যে আমার কাজ হলো শুধু নাম ঠিকানা লেখা। আর বাকি বিস্তারিত সব কেস ফাইল সাজানোই আছে, ওগুলোই বাস অ্যাক্টিভ করা। আমাদের কিছুই করতে হয় না কেন। তো আমি বললাম যে যাই হোক, আপনাদের কিছু করতে না, তো এক কাজ করেন 200 টাকা রাখেন। কয় না 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 না, কারণ আমাকে উপরে টাকা দিতে হয়। তো হ্যাঁ, থানাটা আবার দোতলায় ছিল। বুঝলাম যে প্রতিদিন আমাকে ওইখানে টাকা দিতে হয়, যে আমার এখানে যে কাজ আসে এটার জন্য তাদেরকে টাকাও দিতে হয়, নাহলে এমনিতে আর ইয়ে হয় না। তো যাই হোক, 300 টাকার 1 পয়সা কম রাখবে না, তো দিলাম 300 টাকা। আবার ওই জিডিটা জমা দিতে 200 টাকা লাগছে। অনেকে বলে টাকা নাকি লাগে না, জিডি করতে নাকি টাকা লাগে না, এরকম মানুষে গল্প করে, জানি না। তো যাওয়ার পরে প্রথম যেটা করলাম, যে বললাম স্যার যে মোবাইলটা চুরি হয়েছে এই মোবাইলটা এখনও চালু আছে, ফোন দিলে ফোন যায় কিন্তু ধরে না। যদি আপনাদের কি সিস্টেমে নাকি ইয়ে করা হয়, ফোন নাম্বার দিয়ে ট্র্যাকিং করা হয়, কী কী করেন, যদি আমাদের একটু সহযোগিতা করতেন। বা 10টা 11টার পরে আসেন। মানে 10টা 11টার আগে তারা কাজ করবে না, এটাই ফাইনাল। তো তাদের ভাষ্য অনুযায়ী আমি যেটা বুঝলাম, সেবা দিতে নয় সেবা নিতেই তারা প্রস্তুত বসে আছে, সেবা নেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য না। এমন হতে পারে ইমার্জেন্সি কোনো ইয়ে হলে, জটিল কোনো কিছু হলে, ততক্ষণে তাদের যেই সেবার ধরন দেখলাম, এতে করে আসামি ভারত পালাই যাইব। যেমন ওই যে ওসমান হাদির গেছে গা আসামি ভারত পলাই গেছে গা, ঠিক তেমনি আসামি পলাই যাবো গা ভারত। তো রাত ধরেন 2টা পরে থেকে মোবাইলটা চুরি হয়েছে, 2টার পরে হবে যে কোনো এক সময়, যতটুকু বুঝতে পারলাম 2টার পরের মধ্যে, ঘুমের মধ্যে নিশ্চয়ই জানি না, বুঝতে পারি নাই। তো সকালবেলা 9:30 অবধি আমরা ফোন দিছি মাঝে মধ্যে, কিন্তু ফোন ঢুকছে ধরে নেই। সর্বশেষ আমরা যে কোনোভাবে ওইখানে মামলা, মানে যে সিস্টেমটা এটা আমরা করে আসছি। এই যে মামলার ফাইল ফর্ম সব কিছু এগুলো করে আসার পর তখন 9:45 বাজে। তো ওইখানে যে ডিউটি অফিসার যার মাধ্যমে আমার এটার তদন্তর ভার পড়েছে, হারুনুর রশিদ, উনি বলছে যে ঠিক আছে, 10টার দিকে আমি
ইয়া করতে, যে নাম্বারটা চুরি হয়েছে ওই নাম্বারে ফোন দিতাম, যদি ফোন ঢুকে তাহলে তাদেরকে যেন সাথে সাথে জানাই। তো ঠিক আমি 10টা 2 মিনিটে আমি ফোন দিই, ফোন দেওয়াতে আর ফোন ঢুকে না, মানে এখন বন্ধ, সিম বন্ধ আছে। তারপর তো তাকে জানাতে হয়, যেহেতু বলছে, তাকে আমি জানাই, ফোন দিলাম 10টার 2-এর পর থেকে আমি ফোন ট্রাই করতেছি, ফোন ঢুকে, ও পুলিশেও ফোন ধরে না। ধরতে ধরতে 11:45টায় আমি এর ভিতরে ঘন ঘন তার পুলিশকে ফোন দেওয়া যায় না, আর কোন চেতে যায় কিনা, তাদের সাথে বাড়তি কথা বলা যায় না, মূলত সেবা আমরা নিতে গেলেও ঝামেলা, মানে কথাও বেশি বলা যাবে না। তো যাই হোক, প্রয়োজন ছাড়া তো কথা বলতে পারতেছি না, তো আধা ঘন্টা পর পর বা 40 মিনিট পর এরকম আমি ট্রাই করলাম 4-5 বার, ফোন ধরে না। 11:45টার দিকে ফোন ধরছে। ফোন ধরার পর পরিচয় দিলাম, সালাম দিয়ে পরিচয় দিলাম যে আমি সকালে যে একটা জিডি করলাম মোবাইল চুরির ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। পরে কি বলছে আমি কিছুই শুনি নাই, মানে আমি কোনো কথা বুঝি না, সে কেটে দিচ্ছি, শেষ এই পর্যন্তই। তারপর তার ফোন দিতে পারতেছি না, এখন এই পর্যায়ে আছে। জানি না আসলে এটা মোবাইলটাকে উদ্ধার হবে কি হবে না। আবার যে ট্রাইপিংয়ের দোকানে যেই লোকটা, সে বলছে, হয় ধরেন আপনার মোবাইলের দাম আছে 8,000, হয়তো এখানে 10,000 টাকা খরচা হয়ে যেতে পারে, আর সরকারি হাওলায় যদি পড়ে থাকে তো সেক্ষেত্রেও আপনার অনেক টাকা খরচা হবে, সেটা কবে নাগাদ আপনার মোবাইল পান কোনো গ্যারান্টি নাই। তবে এখানে যদি ওই যে জিপিএস ট্র্যাকার যেটা বলা হয়, যেটা পুলিশ একমাত্র পারবে, আইন শৃঙ্খলা বাহিনীরা পারবে, যে ওগুলো করতে গেলে নগদ ক্যাশ টাকা দিতে হয়, হয়তো 8,000 টাকার মোবাইল উদ্ধার করতে আপনার 10,000 টাকা দিয়ে দিতে পারে। মানে এমন একটা আশ্বাস আমাকে দিয়ে রাখছে। তো আমরা যখন কাগজপত্র ফাইল সব কমপ্লিট করে জমা দিয়ে চলে আসলাম, তো ওই টাইপিংয়ের লোককে আবার ওই স্যার আবার ডাকাইছে, বলছে আমাদেরকেই বলছে যে ওকে বলেন আসতে। ও গেল, গিয়ে কি কথা বলে জানি না, এসে আমাদের বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা যান গা, ওই স্যারই আপনাদেরকে ফোন দিবে। এখন স্যারের ফোনের অপেক্ষায় আছি, দেখি কি সেবাটা পাই। যদি এটা থেকে কোনো সুরাহা না পাই, সেবা না পাই, তাহলে বুঝবো যে আসলে পুলিশ মানুষের উপকারে না, কোনোদিন উপকার, আমি আজ পর্যন্ত উপকার পাই নাই, আমার 2-4 জন আশেপাশে উপকার পাই নাই। তবে যদি কেউ পেয়ে থাকে সেটা ভিন্ন কথা, হয়তো ওই যে মামু লাগে, মাল্টু লাগে, মাল্টু যে এই যে মাল্টু লাগে এক, দ্বিতীয় হলো আহ, ধার লাগে, বার লাগে, মানুষ লাগে আর কি, সোজা কথা। উপরে উপরের জোর লাগে। তা আমাদের তো সেই উপরের জোরও নাই, মামুও নাই, সেজন্য হয়তো জানি না আইনের গতিতে যে তাদেরকে যে সেবা দেওয়ার জন্য বসানো হয়েছে, সেই গতিতে বা সেই পক্ষ থেকে মানে আমরা কোনো সহযোগিতা পাই কিনা, সেটা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।